আমি চাই তুমি আর একবার আমাকে বিশ্বাস করো। যখন ফিউজ জ্বলে ওঠে, তুমি দেখতে পাও এক ছটপট ঝলক, সবকিছু যা তুমি দেখতে যাচ্ছ এই অ্যাকশনে ভরা রোলার কোস্টারে, ইথান হান্টের সর্বশেষ মিশনে, মিশন ইম্পসিবল, দি ফাইনাল রিকনিং। যখন বিশ্ব একটা অদৃশ্য শত্রুর সঙ্গে খাপ খাওয়াতে চেষ্টা করছে, ইথান হান্ট আবারও পরীক্ষার মুখে পড়ে। এবং আবারও সে প্রমাণ করে যে সে ফিল্ডে সেরা এজেন্ট। কিন্তু এটা শুধু অ্যাকশনের রোলার কোস্টার না, এতে থাকবে আবেগঘন মুহূর্ত, বন্ধু হারানো, নতুন বন্ধু তৈরি, এবং ইথানের ক্ষতি ও অতীতের প্রান্তগুলোর মোকাবিলা। চলো হেলমেট পরে প্লেনটা চালিয়ে ঢুকে পড়ি জিফোর্সের ভেতর, এবং বিশ্লেষণ করি মিশন ইম্পসিবল ফ্রাঞ্চাইজের এই সর্বশেষ এন্ট্রির সমাপ্তি ও ভবিষ্যতের সম্ভাবনা। তবে তার আগে আমাদের একটা ছোট অনুরোধ। যদি তোমাদের আমাদের কন্টেন্ট ভালো লাগে, দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবও করো। তোমাদের জন্য এটা মাত্র এক ক্লিক, কিন্তু আমাদের জন্য অনেক কিছু। ধন্যবাদ। চলো শুরু করি সমাপ্তি বিশ্লেষণ। অনিশ্চিততা এবং লিখিত ভাগের মধ্যে দেখা মেলে চূড়ান্ত ক্ষমতার। শিরোনাম দেখে বিভ্রান্ত হও না, কারণ এটাই হলো ইম্প্রোভাইজ টিম ফর দ্য ইম্পসিবল মিশনের মূল কথা, চূড়ান্ত অনিশ্চয়তা। তারা সবাই একটা ঝুঁকি নিয়েছে এবং এখন সেটার পাশে দাঁড়িয়েছে। তাদের নিজের কথায়, তাদের জন্য, যাদের আমরা কখনো দেখিনি। এর মানে কি, সেটা হয়তো তোমাকে নিজেই খুঁজে বের করতে হবে। সর্বশেষ যখন আমরা ইথান এবং তার টিমকে দেখেছিলাম, বিশ্বে নেমে এসেছে চরম বিশৃঙ্খলা। দি এন্টিটি নিয়ন্ত্রণ নিচ্ছে আরও বেশি করে, এবং তথ্য বিকৃতি ও তথ্য নিয়ন্ত্রণ করে চলেছে। ইথানের কাছে আছে ক্রুসিফর্ম কি, এবং সে এখন পর্যন্ত আলাদা থেকেছে বিশ্ব থেকে। টিম নিয়ে কিভাবে চাবিটা কাজ করে সেটা বোঝার চেষ্টা করছে। তখন প্রেসিডেন্ট এরিকা স্লোন নিজে ইথানের সঙ্গে যোগাযোগ করে তাকে ও চাবিকে সরকারের কাছে সমর্পণ করতে বলে। হ্যাঁ, এরিকা সেই ব্যক্তি যে একসময় ইথানের মিশন ব্যর্থ করতে চাইছিল অগাস্ট ওয়াকারকে টিমে ঢুকিয়ে। কিন্তু সেটা ইথানের উপর কিছুটা বিশ্বাস তৈরি করে, যা এখন তার দরকার হতে পারে। এদিকে ইথানের শত্রু গ্যাব্রিয়েল হারিয়েছে এনটিটি এর আস্থা। সে মরিয়া হয়ে এনটিটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তার অশুভ কাজের জন্য। কিন্তু তার একমাত্র ভরসা ইথান হান্ট, যে তাকে সাহায্য করবে পলিসিওয়ে উদ্ধার করতে সেই সাবমেরিন থেকে, যেখানে প্রথমবার আক্রমণ করেছিল এনটিটি। মনে আছে, সেই সময় এআই রাশিয়ান সাবমেরিনের সঙ্গে গুপ্তচর খেলা শুরু করেছিল এবং মিসাইল দিয়ে পুরো ক্রুকে মেরে ফেলেছিল। হ্যাঁ, সেখানে থেকেই সবকিছু শুরু। ইথান এবং তার টিমের প্ল্যান কি? তারা ব্যবহার করবে লুথারের বানানো বিষাক্ত কোড এনটিটি এর সোর্স কোডে, এনটিটি নিয়ন্ত্রণে এনে তাকে ধ্বংস করতে। কিন্তু ব্যাপারটা এত সহজ না। বিশ্বের সব দেশ এনটিটি এর কোড পেতে মরিয়া, কারণ এটা এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। কিছু লোক তো বিশ্বাস করে এনটিটি আনে দি ফাইনাল রিকনিং। হ্যাঁ, ঠিক যেমনটা শিরোনামে আছে। বেঁচে থাকা দলটার এখন লক্ষ্য বিশ্বকে রক্ষা করা, যতক্ষণ না পুরো দুনিয়া ধ্বংস হয়ে যায়। ইথানের এই অল্প টিম, তাদের গত অ্যাডভেঞ্চার থেকেই প্রমাণ মেলে যে ভবিষ্যৎবাণীমূলক আইয়ের বিপরীতে কাজ করতে হলে দরকার অপ্রত্যাশিততা। আর সেখানেই জিতে যায় আইএমএফ। এই অপ্রত্যাশিত ঘটনাগুলো কিছু পুরনো অধ্যায়ও বন্ধ করে দেয়। ইথানের অতীতের কিছু গল্প যেগুলো এখন ক্লোজার পাচ্ছে। ইথান ও তার ভয়ঙ্কর ইম্প্রোভাইজার টিম এনটিটিরও মুখোমুখি হয়। ইথান প্রমাণ করে দেয় যে গ্যাব্রিয়েল এনটিটি এর চাবি পায় না। এনটিটি তখন বিশ্বজুড়ে নিউক্লিয়ার অস্ত্র নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে, একটি ডিজিটাল স্বর্গ খুঁজে নিজেকে রক্ষা করার জন্য। তবু ইথান এবং তার টিম কয়েকটা নিউক্লিয়ার বোমা নিষ্ক্রিয় করে, সমুদ্রের গভীরে নিঃশ্বাস চেপে কাজ করে, আকাশে প্লেন থেকে প্লেনে চাপ দিয়ে অবশেষে বিশ্বকে বাঁচিয়ে ফেলে। তারা এনটিটিকে ফাঁকি দিয়ে এক ড্রাইভে বন্দি করে। এবং হ্যাঁ, একমাত্র তারাই এটা পারত। বিশ্ব হতবাক হয়ে থাকে। ইথান আবার তার টিমের সঙ্গে একত্রিত হয় এবং সবকিছু আবার নিরাপদ মনে হয়। গ্রেস ইথানকে ড্রিফটটা দেয়, এবং মনে পড়ে যায় সেই মুহূর্ত যখন গ্রেস বলেছিল কে এই চূড়ান্ত ক্ষমতার অধিকারী হবে। এনটিটি যা কিছু করেছে তা মুছে ফেলার ক্ষমতা। ইথান প্রথমে এই ধরনের ক্ষমতা কারো হাতে দিতে রাজি না হলেও শেষ পর্যন্ত ভালোই হয়েছে, কারণ সেই ক্ষমতা ইথানই দেখভাল করবে। এবং কেউ জানবেও না এটা আছে। যদি কেউ জানেও, ব্যাপারটা চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ ইথান প্রায়শই ম্যাগাফিন শত্রুর হাতে তুলে দেয়। তারপর সবকিছু ভেঙে পড়ার পর ইম্প্রোভাইজ করে ঠিক করে ফেলে। কিন্তু এবার সে জানে শেষবার কি হয়েছিল যখন এনটিটি পালিয়ে গিয়েছিল। সে আর কখনো এমন হতে দেবে না। এখন আসা যাক সেরা রিকন মোমেন্টে। যা হয়েছে এই ফিল্মে বেশ কয়েকবার। র্যাবিটস ফুড কি ছিল সেরা রিকন? মনে আছে প্রথমবার আমরা সাইমন পেকের বেঞ্জিকে দেখি মিশন ইম্পসিবল 3-তে। সে তখন আইএমএফ ল্যাবে থাকলেও ইথানকে সাহায্য করেছিল, যদিও ইথান তখন ডিসঅ্যাপয়েন্ট ছিল। তাদের বন্ধুত্ব পরে অনেক গভীর হয়। সেই সিনেমায় একটা বড় ঘটনা ছিল। ইথানকে একটা অস্ত্র আনতে বলা হয় যার নাম ছিল র্যাবিটস ফুড। সেই অস্ত্র নিয়ে তেমন কিছু বলা হয়নি সিনেমায়, শুধু বলা হয়েছিল এটা খুবই ভয়ঙ্কর কিছু। বেনজি পর্যন্ত খোঁজ করার চেষ্টা করেও কিছু খুঁজে পায়নি। শুধু তার প্রাক্তন প্রফেসরের গল্প বলে, যিনি বলতেন একদিন প্রযুক্তি ধ্বংস আনবে। একটা যৌগ তৈরি হবে যার নাম গড। এটা হবে এক ধরনের অপ্রতিরোধ্য ধ্বংসযন্ত্র, যেটা সবকিছু ধ্বংস করে ফেলবে। বিল্ডিং, পার্ক, রাস্তা, শিশু, এমনকি আইসক্রিম পার্লারও।
বেনজি বলেছিল, যখন কোনো গোপন সংগঠন এভাবে টাকা ঢালে কোনো অজানা প্রযুক্তিতে, আমি ধরেই নিই এটা সেই অ্যান্টি গড টাইপ জিনিস। এবং শেষ পর্যন্ত বোঝা গেল সেই র্যাবিটস ফুটই ছিল এন্টিটির প্রাথমিক রূপ। এই প্রযুক্তি রাশিয়ান সাবমেরিনে হামলার জন্য তৈরি হয়েছিল, যা পরে আত্মসচেতন হয়ে এন্টিটিতে রূপ নেয়। তাহলে কি দাঁড়ায়? ইথানই ছিল সেই ব্যক্তি যার কারণে এন্টিটি জন্ম নেয়। সে ইচ্ছাকৃতভাবে দেয়নি ঠিকই, কিন্তু জুলিয়ার জীবন বাঁচাতে সে বাধ্য হয়েছিল অস্ত্রটা হস্তান্তর করতে। এখন যদি এন্টিটি সফল হতো, ইথান নিজেকেই দোষ দিত। আর সেই কারণেই সেই হলো সেই ব্যক্তি যে এন্টিটিকে থামালো। বিশ্বজ এবং চূড়ান্ত পরিণতির অভিপ্রায় ছিল ইথানের, এবং প্রতিবারের মতো এবারও সে সফল হবে। বিশ্বকে বাঁচিয়েছে এমন একটি ভুল থেকে যা সে করেছিল, কাউকে বাঁচানোর জন্য যে তার খুব কাছের ছিল। কিন্তু সে কিছু মানুষকে হারিয়েছে এই প্রক্রিয়ায়। লুথার কি বেঁচে ছিল? কেউই ফিনিয়াস ফ্রিক থেকে নিরাপদ নয়। গ্যাব্রিয়েল হয়তো ফ্রাঞ্চাইজির সেরা ভিলেন না, কিন্তু সে একটা সত্য কথাই বলেছে। এমন কিছু যা এই সিরিজে একটি সাধারণ প্যাটার্নে পরিণত হয়েছে। এরকম অনেক ঘটনাই ঘটেছে যেখানে কারো জীবন হুমকির মুখে পড়েছে, এবং ইথান নিজের সবকিছু বাজি রেখে চেষ্টা করেছে তাদের বাঁচাতে। যদিও শেষমেশ সে সবকিছু ঘুরিয়ে দিয়েছে। বাকিরা ভাবছে ইথান কতদূর যেতে পারে তার বন্ধুদের বাঁচাতে। গ্যাব্রিয়েল শেষমেশ ইথানের জন্য মৃত্যুদূত হয়ে উঠেছিল, কারণ যদিও গত কিছু মিশনে সে সৌভাগ্যবান ছিল, সে তার আশপাশের মানুষদের হারিয়েছে সম্প্রতি। শেষবার গ্যাব্রিয়েল যখন তার মুখোমুখি হয়, ইথান হারিয়েছিল ইলসাকে, এক সঙ্গী যে শুধুমাত্র একজন বন্ধু না, বরং বিশ্বাসযোগ্য একজন মানুষ ছিল সেই জগতে যেখানে কারো ওপর বিশ্বাস করা যায় না। লুথার সবসময় ইথানের যুক্তির কণ্ঠস্বর ছিল, এবং এটা যথার্থ, কারণ সে এমন একজন যিনি জানে ইথান কি করতে পারে। যখন পরিস্থিতি তার দাবি করে, সে ইথানকে তখন থেকে চেনে। যখন ইথান তার পুরো দল হারিয়ে একটি অসম্ভব মিশনে কয়েকজনকে একত্র করেছিল, যা গুপ্তচরবৃত্তির দৃষ্টিকোণ থেকে ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ, প্রতিবার ইথান বিপজ্জনক কোনো সিদ্ধান্ত নিয়েছে, লুথার তাকে সাপোর্ট করেছে এবং তাকে তার সিদ্ধান্তের কথা মনে করিয়ে দিয়েছে। এবং গ্যাব্রিয়েল এটা জানত, লুথার হবে সবচেয়ে সহজ লক্ষ্য, কারণ সে দুর্বল, এবং এটি ইথানের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। শেষ কয়েক ঘন্টায়ও লুথার একটি পারমাণবিক বোমা নিষ্ক্রিয় করতে পেরেছিল, যা সে বহুবার করেছে আগেও, এবং সে আত্মত্যাগ করেছিল যাতে গ্যাব্রিয়েল ধরা পড়ে। কিন্তু লুথারকে মারা সহজ নয়, কারণ সে তার মৃত্যুর আগেই তৈরি করে গিয়েছিল একটি বিষাক্ত উপাদান যা অ্যান্টিটি কে দুর্বল করতে পারবে। এটাই ইথান শেষমেশ ব্যবহার করেছিল বিশ্বকে অ্যান্টিটি থেকে রক্ষা করতে। শুধু তাই না, সেই ডিস্ক যার মধ্যে অ্যান্টিটি ছিল চিরতরে সিল করে দেওয়া হয়েছিল, তা ছিল একটি 5D অপটিক্যাল ডেটা ড্রাইভ, যা লুথার নিজেই তৈরি করেছিল। তাই লুথার ঠিকই বলেছিল, ফিনিয়াস ফ্রিক থেকে কেউ নিরাপদ নয়, এমনকি এমন একটি এআইও নয় যা প্রায় সবকিছু পূর্বাভাস দিতে পেরেছিল। লুথারের প্রতিভা ছাড়া যে গোটা বিশ্বের যে কোনো কিছু হ্যাক করতে পারত। শেষমেশ লুথারের ইথানকে পাঠানো বার্তাটি সংজ্ঞায়িত করে আইএমএফ কি, এবং এটা কিভাবে সবসময় থাকে বিশ্বের চেয়ে অনেক এগিয়ে। মানুষদের নিয়ে গঠিত একটি দল যারা সবসময় সীমা অতিক্রম করতে প্রস্তুত, ঝুঁকি নিতে প্রস্তুত, যখন অন্য সবাই থেমে থাকে। ভক্তরা ধারণা করেছিল লুথার স্টিকওয়েলের মৃত্যু এই ছবিতে ঘটবে, তবে সেটা একেবারেই আলাদা একরকমভাবে ঘটেছে, এবং লুথার হয়ে উঠেছে সিনেমার অন্যতম মূল চরিত্র। এটা আইএমএফ এবং ইথান হান্টের উত্তরাধিকার সম্পর্কে কি বোঝায়? মিশন ইম্পসিবল দি ফাইনাল রিকনিংয়ের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি ছিল এই পর্বটি ফ্রাঞ্চাইজির শেষ কিনা। চলচ্চিত্র জুড়ে আমরা দেখি অনেক খোলাছেড়া প্রান্ত বন্ধ হয়, এবং মনে হয় যেন ইথানের আকের পরিপূর্ণতা দেখানো হচ্ছে। এমনকি মনে হয় এটা নো টাইম টু ডি এর পথেই চলছে, যেখানে হান্টের অধ্যায় শেষ হয়ে যাবে। কিন্তু এখনো অনেক কিছু রয়েছে এই ফ্র্যাঞ্চাইজিতে। যদিও আইএমএফ সাধারণত ইথানকে তার মিশনের জন্য দল দেয়, সে ক্রমাগত ভালো হয়ে উঠেছে নিজেই দল তৈরি করার ক্ষেত্রে। এইবার সে প্যারিস এবং ডেগারকে নিজের দলে এনেছিল, এবং তারা ছিল সত্যি কার্যকর। প্রতিটি চরিত্রেরই ছিল একটি নির্দিষ্ট ভূমিকা। আসলে ইথান পুরো দলটি হস্তান্তর করেছিল বেনজির হাতে, যখন সে একাই গিয়েছিল বিশ্বকে বাঁচাতে। এবং এটা স্পষ্ট হয়ে উঠেছে যে প্রথম সিনেমা থেকেই ইথান জানে কাকে আইএমএফ আনা উচিত। গ্রেসকে নিয়োগ করা এবং তাকে সিদ্ধান্ত নিতে দেওয়া শুধুমাত্র তার স্বাভাবিক বোঝাপড়ার উপর ভিত্তি করে প্রমাণ করে যে ইথান ঠিক জানে কারা সেই দলটির অংশ হওয়ার যোগ্য, যারা বিশ্বকে রক্ষা করবে। যদিও আইএমএফ এর ভবিষ্যৎ অনিশ্চিত, আমরা জানি ইথান হান্টি সেই ব্যক্তি যে সঠিক সময়ে সঠিক মানুষদের একত্র করতে পারে বিশ্ব বিপদের মুখে পড়লে। আসলে বেনজিও তার নিজের অভিযানে যেতে পারে, আর ইথান মাঝে মাঝে এসে দলের পাশে দাঁড়াতে পারে, কারণ এখন এমন কোনো সরকারি কর্মকর্তা খুঁজে পাওয়া কঠিন যে ইথানকে তার বেপরোয়া আচরণ থেকে বিরত রাখবে। কারণ ইথান সবচেয়ে ভালো কাজ করে যখন হারানোর সবকিছু থাকে আর ঝুঁকির মাত্রা সর্বোচ্চ থাকে। ঠিক তখনই সে সম্পূর্ণ চাপ দেয় এবং শেষ মুহূর্তে বিশ্বকে বাঁচায়। টম ক্রুজকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল,
ফাইনাল রিকনিং কি ফ্র্যাঞ্চাইজির শেষ অধ্যায়? তিনি উত্তর দেন ভক্তদের জন্য একটি রহস্যময় বার্তা দিয়ে। তারা যেটাকে ফাইনাল বলে ডাকে তাতে একটা বিশাল আনন্দ আছে এইসব তৈরি করার, সবকিছুকে একত্র করে এই অভিজ্ঞতা সৃষ্টি করার। আমার কাছে এটা কখনো বিদায় নয়, বরং আবার দেখা হবে। আমি চাই মানুষ এটা উপভোগ করুক। আমরা অসাধারণ একটা সময় কাটিয়েছি এটা করতে গিয়ে। এটা ছিল খুব মজার। আমি চাই তোমরা শুধু উপভোগ করো এটা। এই মুহূর্তে সবকিছু একত্রিত হয়েছে এই জায়গায়। আর যদি তুমি ভাবো ফ্র্যাঞ্চাইজি কি স্পেসে যাবে কখনো, যেমনটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস করেছিল, তাহলে ক্রিস্টোফার ম্যাককোয়ারির উত্তর শুনো। আমাকে সব সময় জিজ্ঞেস করা হয় আসলে স্পেসে শুট করা খুব কঠিন, কারণ মিশন ইম্পসিবল পুরোপুরি নির্ভর করে মাধ্যাকর্ষণের উপর। প্রতিটি বিখ্যাত স্টান্টেই গ্র্যাভিটি একটা বিশাল ভূমিকা রাখে। তাই শূন্য মাধ্যাকর্ষণে শুট করা মানে পুরো সিনেমার কাঠামো নতুন করে ভাবতে হবে। কারণ প্রতিবার ইথান কিছু ধরে রাখেন না পড়ে যাওয়ার জন্য। তোমার হৃদয় লাফিয়ে ওঠে। এইবারও সে দর্শকদের ঠিক এমন অবস্থানে নিয়ে গিয়েছিল, যেখানে তারা চেয়ারের কিনারায় বসেছিল, হাতে ছিল তাদের হৃদয়। মার্ভেলাস ভার্ডিক্ট, মিশন ইম্পসিবল, দি ফাইনাল রিকনিং হয়তো ফ্র্যাঞ্চাইজির শেষ নয়, কারণ দর্শকরা ইথান হান্টকে দেখতে চায় যতক্ষণ সে বেঁচে আছে। কিন্তু টম ক্রুজ আবারও প্রমাণ করেছেন তিনি যেকোনো সীমা ছাড়িয়ে যেতে প্রস্তুত এই সিনেমার প্রতিটি মুহূর্ত নিখুঁতভাবে উপস্থাপন করতে। ক্রুজ শুধুমাত্র সাহসী স্টান্টের জন্য নয়, আরও অনেক কিছুর স্বীকৃতি পাওয়ার যোগ্য, এবং এটা সম্পূর্ণ তার ওপর নির্ভর করে সে আবার এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরবে কিনা। তোমার মতে এবার ইথান হান্টের থেকে আমরা আর কি চাইতে পারি? আর যদি আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দাও আর সাবস্ক্রাইবও করতে ভুলো না। ভালো থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।